কেন তারা এখান থেকে পালাতে চায়, আর একটা অভিশাপ যেটা এই মানুষটাকে আজও দৌড় করাচ্ছে। যদি কোনো মানুষ তাকে স্পর্শ করে তবে সে নাকি বৈদ্যুতিক শকের মতো অনুভব করে, সমস্ত শক্তি হারিয়ে নীল বর্ণ ধারণ করে। তবে কি সেই অভিশাপ যেটা সে নিজেও জানে না, অথচ সে এই অভিশাপ থেকে মুক্তির আশায় ছুটে বেড়াচ্ছে এই প্রান্ত থেকে ও প্রান্ত, প্রত্যেকটা পদে পদে মৃত্যুর ঝুঁকি নিয়ে। তবে কি শেষ পর্যন্ত এখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি মিশে গিয়েছিল তুষারের কোনো এক স্তূপে? আর এই মুভির গল্পটা তোমাকে এতটাই শকড করবে যা তুমি কল্পনাতেও আনতে পারবে না। তো মাই লাভস, দিস ইজ দ্য টক স্টোরি। আর একটা কথা, মুভিটার মাঝের অংশ দেখো বা না দেখো, শেষের অংশটা অবশ্যই দেখো, কারণ শেষের 1 মিনিটে আমি পুরো মুভিটার সামারি দিয়ে দেব। এই মুভিটা 3টা পরিবেশে নির্মিত হয়েছে, আর তোমাকে এই 3টা চরিত্রকে মনে রাখতেই হবে। তো চলো গল্পে ফেরা যাক। গল্প শুরু হয় আর আমরা দেখতে পাই একজন মা তার শিশু সন্তানকে রেখে চলে যাচ্ছে। আর এই স্বপ্নটা দেখেই ঘুম ভাঙে লোকটার। এনার নাম শঙ্কর। সে দেখে তার ঘরের এক কোণে আগুন জ্বলছে। কিছু অঘরী সাধু এই ঘরটায় আগুন দিয়েছে এবং তাদের মুখে এটাও বলতে শোনা যায় যে শঙ্কর, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও, তুমি আমাদের জন্য অশুভ। তুমি যদি এখান থেকে না যাও তাহলে তোমাকে এভাবেই পুড়িয়ে মারা হবে। শঙ্কর কোনো মতে ওই জ্বলন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং পরের দৃশ্যে দেখানো হয় শঙ্কর সেখানকার অঘরী বাবার কাছে, এবং সেও বলছে, শঙ্কর তুমি এই আশ্রম ত্যাগ করো, কারণ মহেশ্বর তোমাকে অভিশাপ দিয়েছে, আর এই অভিশাপ এই আশ্রমের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এজন্য এটাই ভালো হবে যে তুমি অতি দ্রুত এই আশ্রম ত্যাগ করো। পাশে থাকা অন্য এক সাধু, নাম সুধামা, সে বলছে, এটা করবেন না, সে কোথায় যাবে এখন, এমন শাস্তি তাকে দিবেন না। তখন ওই সাধু বলে, এই শাস্তি আমি নই, মহেশ্বর তাকে দিয়েছে, তার কৃতকর্মের ফলস্বরূপ। তখন সুধামা বলে, অন্তত আরও একটা সুযোগ দিন তাকে, আমাদের ধর্ম এটাই বলে যে তাকে ঘৃণা না করে আরও একবার সুযোগ দেওয়া। আর এজন্য সুধামার কথা রাখতে ওই সাধু একটি ক্রিয়ার আয়োজন করে এবং বলা হয় যদি শঙ্কর এই ক্রিয়ায় জয়লাভ করে তাহলে সে এই আশ্রমে থাকতে পারবে, অন্যথায় এই আশ্রম ত্যাগ করতে হবে। আর সেই মতে ক্রিয়া শুরু হয়, কিন্তু শঙ্করকে একটা বিষয়ে সতর্ক থাকতে হয়, যেন প্রতিপক্ষ তার শরীর স্পর্শ না করে। প্রথমে তো শঙ্কর ভালোই খেলছিল, কিন্তু যখনই তার দ্বারা তার প্রতিপক্ষের লাঠি ভেঙে যায় তখন খেলার নিয়ম অনুসারে তাকে খালি হাতেই লড়াই করতে হবে। আর এই সুযোগে তার প্রতিপক্ষ তার শরীর স্পর্শ করে ফেলে। ফলে দেখা যায় শঙ্কর সকল শক্তি হারিয়ে নীলবর্ণ ধারণ করে মাটিতে লুটিয়ে পড়েছে। শঙ্কর পরাজিত হয় আর শর্ত সাপেক্ষ তাকে এই আশ্রম ত্যাগ করতে হবে। শঙ্করের ব্যবহৃত সমস্ত কিছু আগুনে পুড়িয়ে সকল স্মৃতি মুছে আশ্রম থেকে বের করে দেওয়া হয়। শঙ্করের তখন কোনো উপায় থাকে না এবং সে জানেও না যে সে এখন কি করবে। আর এই আশ্রমে একমাত্র বন্ধু থাকার মধ্যে সুধামাই ছিল। সে শঙ্করকে বলে, শঙ্কর, আর এভাবে কতদিন মানুষদের থেকে পালিয়ে বেড়াবে? একটু মনে করার চেষ্টা করো, কবে থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। যদি খুঁজে পাও তবে দেখবে এর সমাধান তুমি পেয়ে গেছো। কিন্তু শঙ্কর বলে, আমি জানি না কখন বা কবে থেকে এই সমস্যাটা শুরু হয়েছে, কোথা থেকে এসেছে আমি সেটাও জানি না, কারণ পিছনের কোনো কিছু আমার মনে নেই। মনে করার চেষ্টা করি কিন্তু পারি না। সুদামা বলে, তোমার কোনো কিছু মনে থাকুক বা না থাকুক, এটা শুনে রাখো, 15 বছর আগে কেদার বাবা তোমাকে এখানে এনেছিল, আর তাকে শেষ দেখা গিয়েছিল প্রয়াগরাজ কুম্ভ মেলায়। তুমি সেখানে তার কাছে গিয়ে দেখতে পারো কোনো সমাধান আসে কিনা। দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় একটা ছেলেকে, তাকে বন্দি করে রাখা হয়েছে। গত 6 বছর ধরে সে বন্দি হয়ে আছে এখানে। তবে এটা কিন্তু কোনো জেলখানা নয় যে সে কোনো অপরাধ করেছে বলে তাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। তবে কারণটা কি, আর কি করা হবে তার সাথে, যার কারণে গত 6 বছর ধরে সে বাইরের আলো বাতাস থেকে বঞ্চিত? আসলে এটা একটা সেল যেখানে মেডিকেল এক্সপেরিমেন্ট করা হয়। আর এখানে শুধুমাত্র এ নয়, আরও অনেকে আছে যাদেরকে দিয়ে এই এক্সপেরিমেন্টগুলো করা হচ্ছে। আর কি এক্সপেরিমেন্ট করা হচ্ছে তাদেরকে ব্যবহার করে? ইনি হলেন ডক্টর বক্সি। তারই আন্ডারে এই এক্সপেরিমেন্টগুলো করানো হচ্ছে। প্রথমত বলা হয়েছিল এই আবিষ্কারে যে কোনো মানুষ পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হতে পারবে। আর এর পুরো প্রসেসে প্রথমে টার্গেটকে শক থেরাপি দেওয়া হয়, আর এই থেরাপি চলাকালীন ওই মানুষটার ওপর অব্যক্ত যন্ত্রণা চলে আসে। ইনি হলেন মেডিকেল চিফ, তার সামনে ডক্টর বক্সি। ডক্টর বক্সি তাকে এই প্রসেস সম্পর্কে বলছিল। তখন চিফ বলে, আর কতদিন লাগবে তোমার এই আবিষ্কার আসতে? ভালো কোন ফলাফল তো পাচ্ছি না। তখন ডক্টর বক্সি বলে, স্যার, যদি আপনি একমত হন তাহলে আর একটা পথ আছে, 1 ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে, আর সেটা হলো লোবোটমি। চিফের পাশে থাকা ওই লোকটা চিফকে লোবোটমি সম্পর্কে বলে। চিফ কিছুটা উত্তেজিত হয়ে এটা করতে সম্পূর্ণরূপে না করে দেয়
তাহলে লোবোটমি কি, আর এই লোবোটমি করলে কি হতে পারে? চিপ বক্সিকে 2 মাস সময় বেঁধে দিয়ে যায়। যদি এই 2 মাসের মধ্যে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে না পারো তাহলে সকল প্রকার ফান্ড বন্ধ করে দেওয়া হবে, আর এই প্রোগ্রামও বন্ধ করে দেওয়া হবে। এদিকে ওই ছেলেটা এত যন্ত্রণা সহ্য করতে পারছে না, এজন্য সে পরিকল্পনা করে এখান থেকে সে পালিয়ে যাবে। সে পালাতে শুরু করেছে, আর সে যখন পালাতে শুরু করে এই সেলের সকল প্রকার সিকিউরিটি সতর্ক হয়ে যায়। যদিও তাদের চোখ ফাঁকি দিয়ে একটা দরজার সামনে গিয়ে দাঁড়ায়, শেষ দরজা, আর ওই দরজা স্পর্শ করতেই বৈদ্যুতিক শক লাগে তার, ছিটকে পড়ে যায় অন্য পাশে। অর্থাৎ এখান থেকে পালানো সহজ কার্য নয়। সিন পরিবর্তন হয়, নিয়ে যাওয়া হয় একটা গায়ে। কিছু অল্প বয়সী মেয়ে একটা বাগান থেকে আম চুরি করছে। আচ্ছা যাই হোক, মেয়েগুলোকে বাগানের মালিক ধরে ফেলে। লোকটা মেয়েগুলোকে বলে, তোমরা তোমাদের মাকে খবর দাও আর তারাই তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে। কিন্তু তাদের মধ্যেই এই মেয়েটার মা আসেনি। মেয়েটার নাম উমা। মেয়েটা বলে তার মা তাকে ছেড়ে চলে গেছে। তখন লোকটা খেয়াল করে দেখে এবং বলে, তুমি তো দুর্গার মেয়ে তাই না? আর এই মেয়েটার মা দুর্গা হলো একজন দেবদাসী। আর যারা দেবদাসী সম্পর্কে জানো না তারা নিজ দায়িত্ব একটু জেনে নিও। যাই হোক, উমার মা তাকে অনেক ছোট থেকেই ত্যাগ করে দেবদাসী হয়েছে, আর উমা বর্তমানে তার মাসির কাছে থাকে। দুর্গার শরীর তেমন একটা ভালো নয়। এদিকে অনেক দূর থেকে একজন পুরোহিত আসবে, তাকে সেবা করতে হবে, আর আজ রাতটার জন্যই তাকে যেতে হবে। এদিকে ওই পুরোহিত চলে আসে, আর দুর্গা সেখানেই লুটিয়ে পড়ে। গ্রামের ডাক্তার তাকে দেখে বলে তাকে শহরে নিয়ে যেতে হবে, বড় কোনো ডাক্তারের কাছে। এদিকে গ্রামে ঘোষণা করে দেওয়া হয় যে দুর্গাকে দেবদাসী থেকে সরিয়ে দেওয়া হবে, আর তার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে সবাইকে থাকার জন্য অনুরোধ করা হলো। ছিন চলে যায় শঙ্করের কাছে। সে ওই কুম্ভমেলায় পৌঁছে গেছে এবং সেখানে ওই কেদার বাবাকে খুঁজছে। শঙ্কর অনুমান করে একজনকে কেদার বাবা বলে ডাক দেয় এবং সে বলে সে কেদার বাবা নয়, কেদার বাবার একজন শিষ্য। কেদার বাবা এই 2 বছর হলো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এটা শুনে শঙ্কর সেখান থেকে চলে যাচ্ছে। এমন সময় ওই লোকটা বলে, তুমি শঙ্কর তাই না? শঙ্কর একটু থমকে দাঁড়ায়। ওই লোকটা শঙ্করকে তার সমস্যার সমাধান দেওয়ার জন্য একটা কক্ষে নিয়ে যায়। কেদার বাবাই রেখে গিয়েছিল তার সমাধান, কারণ তিনি জানতেন যে একদিন শঙ্কর আসবে তার সমস্যা নিয়ে। সে বলে যায় যে হিমালয়ের দ্রোণাগিরি নামক এক পাহাড়ে স্বআলোকিত একটা মাশরুম জন্ম নেয়, আর এই মাশরুম গ্রহণ করলেই শঙ্কর তার রোগ থেকে মুক্তি পাবে। কিন্তু ওই মাশরুম 36 বছর পর পর মাত্র 24 ঘন্টার জন্য জন্ম নেয়। এখন তার হাতে সময় রয়েছে মাত্র 15 দিন। আর এটা শুনতে শুনতে শঙ্কর অস্বাভাবিক হয়ে ওঠে এবং বলে, আমি একজন বালককে দেখলাম, সে আমাকে সেখানে যেতে নিষেধ করছে, কিন্তু কেন? শঙ্কর অন্যমনস্ক হয়ে সেখান থেকে চলে আসে। এদিকে সিন পরিবর্তন হয়, নিয়ে যাওয়া হয় ওই ছেলেটার কাছে। সে আত্মহত্যা করার প্রস্তুতি নিচ্ছে। সে আত্মহত্যা করতে যাবে এমন সময় ওপর থেকে ছাদ ভেঙে একজন লোক ভিতরে ঢুকে পড়ে। সে অনেকটা ভয় পেয়ে যায়। তখন বাইরে থেকে এক সিকিউরিটি শব্দ শুনতে পায়। তবে সে এসে দেখে তেমন কিছু নয়, একটা জলের কলস ভেঙেছে। আসলে কলসটা সে ইচ্ছা করে ভেঙেছে, যাতে তারা সন্দেহ করতে না পারে যে এখানে কোনো একটা ঘটনা ঘটেছে। ছেলেটা অনেকটা ভয় পেয়ে তাকে প্রশ্ন করে, কে আপনি আর এখানে কিভাবে এলেন? তখন ওই লোকটা বলে, আমি এখানকার ডাক্তার ছিলাম। আমি তাদের এই অপরাধ করতে বাধা দেই, আর তার বিপরীতে আমাকে বন্দি করে নেয়। এখন আমি এখান থেকে পালানোর পথ খুঁজছি। তখন ছেলেটা বলে, আমিও পালাতে চাই আপনার সাথে, কিন্তু লোকটা ছেলেটাকে সঙ্গে নিতে চায় না। তখন ছেলেটা বলে, আমি কাউকে বলবো না, আমাকে বিশ্বাস করতে পারেন, আপনি যা বলবেন আমি সেটাই করব। লোকটা কথাটা ভেবে দেখে আর একটা পরিকল্পনা করে কিভাবে এখান থেকে পালানো যায়। এদিকে আমরা দেখতে পাই শঙ্করকে। সে নিজেকে প্রশ্ন করছে, এটা কি সত্যি অভিশাপ, অথবা এটার কি কোনো সমাধান আছে? সকলেই তাদের সন্তান বা আপনজনকে স্পর্শ করছে, কিন্তু আমি কেন পারছি না? আর আমার এমনটা কেন মনে হয় অতীতে এই স্পর্শ পেয়েছিলাম আমি? আর এই প্রশ্নগুলো ভাবতে ভাবতে চলে যায় ওই লোকটার কাছে, আর তার কাছ থেকে কেদার বাবার নির্দেশনা নেয়। এখন তাকে যেতে হবে প্রথমে ত্রিবেণী, যেটার পথ এই মেয়েটা জানে। সে একজন ডাক্তার, সে তোমাকে ত্রিবেণী পর্যন্ত পৌঁছে দিতে পারবে, আর ত্রিবেণীর পরের নির্দেশনা তুমি এটাতে পাবে। শঙ্কর ওটা নিয়ে চলে আসে। মেয়েটা শঙ্করের পিছু নিয়েছে, সেও যেতে চায় শঙ্করের সাথে, কিন্তু শঙ্কর তাকে সাথে নিতে চায় না, কারণ তার এই যাত্রাটা অনেক বিপজ্জনক। সে চায় না তার জন্য আরেকজন বিপদে পড়ুক, এজন্য সে চলতে শুরু করে। কিন্তু মেয়েটা বলে, আপনার কাছে মাত্র 15 দিন বাকি আছে, আপনি কি মনে করেন কারোর সাহায্য ছাড়া আপনি সেখানে যেতে পারবেন? শঙ্কর একটু থমকে গিয়ে আবার চলতে শুরু করে। পরের দিন ওই লোকটা শঙ্করকে 15টা রুদ্রাক্ষের একটা মালা দেয় এবং বলে দেয় এক একটা রুদ্রাক্ষ এক একটা দিনকে স্মরণ করিয়ে দেবে।
তখনই সেখানে মেয়েটা চলে আসে। আচ্ছা, মেয়েটার নাম বলা হয়নি, মেয়েটার নাম জাহ্নবী। তারা ওই হিমালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই ডাক্তার এবং ওই ছেলেটা সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা করছে। তবে তাদের কাছে কোনো প্রকার সরঞ্জাম নেই খোঁড়ার মতো। এজন্য ছেলেটাকে কোনোভাবে বাইরে আসতে সাহায্য করে, খোঁড়ার মতো কিছু সরঞ্জাম নিয়ে যেতে। কিন্তু বাইরে এসে ছেলেটা ভয়ঙ্কর কিছু একটা দেখে। সে দেখে একজনকে লোবোটমি করানো হচ্ছে, একটা ভয়ঙ্কর দৃশ্য। আর এই লোবোটমি করতে মানুষের মৃত্যুও হতে পারে। সে এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, যে কোনো মূল্যে সে এখান থেকে পালাতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই উমাকে তার মা তার কাছে নিয়ে এসেছে, কারণ তার মা দুর্গাকে দেবদাসী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এজন্য উমা আজ থেকে তার মায়ের সাথে থাকবে। একদিন উমার ঠাকুমা উমাকে বলছিল তার মায়ের দেবদাসী হওয়ার গল্প। সে বলে যখন উমা গর্ভে ছিল তখন অনেক জ্যোতিষী বলেছিল উমার জন্মের পরপরই সে মারা যাবে। এজন্য গ্রামবাসীর পরামর্শে মন্দিরে মানত করে সে, যদি তার সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করে তাহলে মন্দিরের দেবদাসী হয়ে সেবা করবে। আর এজন্যই তার মা দেবদাসী হয়ে ওঠে। আর এটাই হলো তার মায়ের গল্প। তখন উমা তার বাবার কথা জিজ্ঞাসা করে। তখন সে বলে তার জন্মের আগেই তার বাবা সন্ন্যাসী হয়ে কোনো এক আশ্রমে চলে যায়। তখন উমা নিজে তার বাবাকে প্রশ্ন করে, তুমি কোথায় গিয়েছো বাবা? আর ঠিক তখনই শঙ্কর তার সামনে ওই মেয়েটার ছবি ভেসে উঠতে দেখে। এদিকে গ্রামবাসীর চোখ উমার উপরে পড়ে যায়। গ্রামের মানুষ উমাকে দেখে তাকে দেবদাসী বানানোর পরিকল্পনা করে, কিন্তু দুর্গা তো জানে দেবদাসী কি। এজন্য দুর্গা উমাকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেবে। কিন্তু উমা কিছুতেই বুঝতে পারছে না, সে তার মায়ের কাছেই থাকবে। পরের দিন সকালে গ্রামের মাতব্বর কয়েকজন লোক নিয়ে উমাকে নিতে আসে। উমার ঠাকুমা উমাকে পালাতে বলছে। এদিকে উমা তার মাকে খুঁজছে। উমার মা একপাশে পড়ে আছে, সে আর তাদের মাঝে নেই। উমা তার মাকে ফেলে কোনো রকমভাবে বাড়ি থেকে পালিয়ে যায়। রাতে একটা জায়গায় আশ্রয় নেয়। সকাল হলেই ওই লোকটা উমাকে পালাতে সাহায্য করে, কিন্তু পালানোর সময় ওই মাতব্বরের লোকজন তাদের ডেকে ফেলে। লোকটা কোনো মতে একটা বাসে তুলে দেয় উমাকে, কিন্তু দেখা যায় ওই বাসে উমার ওই মাসি উমাকে দেখে ফেলে, আর সেই উমাকে তুলে দেয় ওই মাতব্বরের হাতে। এখন উমার উপরে এক প্রকার নির্যাতন নেমে আসে। দেবদাসী তাকে হতেই হবে তার মায়ের মতো, আর সেই আনুষ্ঠানিকতা শুরু করে দেয়। আজ উমাকে একটা পুরোহিতের সাথে থাকতে হবে। কিন্তু একটা বড় ঘটনা ঘটে যায়। দেখা যায় ওই পুরোহিত সেই রুম থেকে পালিয়ে যাচ্ছে। তাহলে কাহিনীটা কি? তারা একজন ডাক্তারকে খবর দেয় এবং কিছু টাকার বিনিময়ে উমাকে বিক্রয় করে দেয়। তবে কেন হঠাৎ উমাকে বিক্রয় করে দেওয়া হচ্ছে? তাকে দিয়ে কি করবে? এদিকে দেখতে পাই শঙ্কর ও জাহ্নবী ওই ত্রিবেণী পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু সেখানে জাহ্নবীর সাথে শঙ্করের একটা ঝামেলা হয়, আর এজন্য জাহ্নবী পিছন দিকে হাঁটা লাগায়। তবে একটা সময় পরে দেখা যায় জাহ্নবী বরফ ভেদ করে জলের মধ্যে পড়ে গেছে। সেখান থেকে সে কোনোভাবে বের হতে পারছে না। এদিকে শঙ্কর খেয়াল করে পিছনে জাহ্নবী নেই। এখন সে চিন্তিত হয়ে তাকে খুঁজতে থাকে। শঙ্কর দেখে জাহ্নবী জলের মধ্যে ডুবে যাচ্ছে। তাকে স্পর্শ না করেই কোনো রকমভাবে বাঁচায়। এখন সময় আছে মাত্র 2 দিন। রাত নেমে এসেছে। তারা যেখানে আশ্রয় নিয়েছে সেখানে তারা তাদের জীবনের কিছু ঘটনা নিয়ে কথাবার্তা বলছিল। এমন সময় জাহ্নবী খেয়াল করে একটা পাহাড়ের গুহা থেকে কোনো একটা কিছু জ্বলজ্বল করছে। সেটা শঙ্করকেও দেখায়। তখন তাদের আর বুঝতে বাকি রইল না যে এটাই ওই মাশরুম। ওই মাশরুমটা তাদের অনেক কাছে, কিন্তু পথটা অনেক বিপজ্জনক। পরের দিন একটা দড়ির সাহায্যে তারা ওই পাশে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু ওই পাশে যাওয়াটা সহজ কার্য নয়। তারা একটা দড়ির সাহায্যে কোনো রকমভাবে আছড়ে পড়ে ওই পাহাড়ের ঢালে এবং পাহাড় বেয়ে শঙ্কর ওই গুহা অবধি পৌঁছায়। কিন্তু এতক্ষণে সেই মাশরুমটা মারা গেছে। তাহলে উপায়? এদিকে জাহ্নবীও ওই গুহা অবধি এসে গেছে, কিন্তু হঠাৎ করে জাহ্নবী বরফ ভেঙে নিচে পড়ে যাচ্ছিল। আর এজন্য শঙ্কর কোনো কিছু চিন্তা না করে জাহ্নবীর হাত ধরে বসে। ফলে শঙ্কর আবারও শকড হয়ে যায়, আর এর ফলে তারা দুজনই ওই গুহা থেকে নিচে পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই দেখা যায় শঙ্করকে। সেখানকার এক সাধু তাকে চিকিৎসা দিচ্ছে, তবে জাহ্নবীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই ডাক্তার এবং ছেলেটা সুড়ঙ্গ খুঁড়ে সেই সুড়ঙ্গ বেয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে পিছন দিক থেকে সুড়ঙ্গ ভেঙে যায়, আর ওই সুড়ঙ্গ ওই ডাক্তারের উপরেই ভেঙে পড়ে। কিন্তু ছেলেটা কোনো মতে সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ছেলেটা ধরা পড়ে যায়। তাকে আবারও নিয়ে আসা হয় তার ওই বন্দিশালায়, আর সেখানে ওই লোকটার নিথর দেহও পাওয়া যায়। সে মারা গেছে। এদিকে ওই ছেলেকে আবারও বৈদ্যুতিক শক দেওয়ার জন্য নিয়ে আসে, কিন্তু দেখা যায় কয়েকবার শক দেওয়ার পরে ওই মেশিনটার কাজ করছে না, অর্থাৎ বন্ধ হচ্ছে না। এজন্য থেকেই পুরো সিস্টেমটার পাওয়ার অফ করে দিতে হয়। আর ওই দুর্ঘটনার কারণে তার মধ্যে একটা সাইড ইফেক্টে ঢুকে পড়ে। কোনো মানুষ যদি তাকে স্পর্শ করে
তবে সে নীল বর্ণ ধারণ করে প্রতিটা সেকেন্ড মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যাও করতে পারে, যেমনটা আমরা তাকে বারবার দেখেছি। এদিকে শঙ্কর যখন ওই কেদারনাথের এক সাধুর অধীনে চিকিৎসাধীন ছিল, তখন শঙ্কর বারবার স্বপ্নের মধ্যে এই দুজনকে দেখত। আর এই মুভিতে বারবার বোঝানো হয়েছে এই তিনজনের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে কি সেই সম্পর্ক? একদিকে দেখা যায় উমাকে ওই ডাক্তাররা মেডিকেল এক্সপেরিমেন্ট সেলে নিয়ে আসে, অন্যদিকে আমরা দেখতে পাই ওই ছেলেটা ওখান থেকে পালানোর চেষ্টা করছে। সে একটা ড্রামের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এবং সময় বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। তার হাতে থাকা ওই ক্ষুদ্র যন্ত্রটা দিয়ে ড্রামটা ভাঙার চেষ্টা করছে এবং শেষে সেখান থেকে সে পালিয়ে যায়। আর এদিকে শঙ্কর তুষারের মধ্যে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ একটা সিংহ তাকে আক্রমণ করে বসে এবং বাঁচার জন্য শঙ্কর একটা গুহায় আশ্রয় নেয়। শঙ্কর অন্য একটা রাস্তা দিয়ে বের হওয়ার জন্য একটা রাস্তা তৈরি করছে তার হাতে থাকা ওই লাঠিটা দিয়ে, যেটা ওই কেদারনাথের সাধুটা দিয়েছিল, এবং তিনি এটাও বলেছিল এটা তোমার কাজে লাগতে পারে। সেই অস্ত্রটা দিয়ে সে বরফ ভাঙতে থাকে। পরে দেখে ওই লাঠির মধ্য থেকে সেই ক্ষুদ্র যন্ত্রটা বেরিয়ে আসে, যেটা সে ওই ছেলেটার হাতে দেখেছিল। তাহলে এটা শঙ্করের হাতে এলো কিভাবে? আমরা যদি একটু পেছনের দিকে যাই, ওই ছেলেটা যখন পালিয়ে এসেছিল তখন ছেল থেকে কিছু হায়না ছেড়ে দেয় ওই ছেলেটাকে মেরে ফেলার জন্য। তখন কিন্তু দৈবিক উপায়ে এক ব্যক্তি তাকে বাঁচিয়েছিল, আর ইনিই হলেন সেই কেদার বাবা। তখন তিনি ওই ছেলেটার হাতে থাকা ওই অস্ত্রটা এই লাঠির মধ্যে স্থাপন করে রাখে, যেটা শঙ্করের হাতে এখন দেখা যাচ্ছে। অর্থাৎ শঙ্করের আর বুঝতে বাকি রইল না শঙ্কর স্বপ্নে যাকে দেখেছিল ওই ছেলেটা আর কেউ নয়, শঙ্কর নিজেই। তাহলে ওই মেয়েটাকেও একইভাবে সেই সাজসজ্জায় সজ্জিত করে ওই 333 নম্বর ইউনিফর্মটা পরানো হয়, যে ইউনিফর্মটা ওই ছেলেটার ছিল। অর্থাৎ উমা এবং ওই ছেলে, এরা দুইজন কোনো আলাদা ব্যক্তি নয়, এরা একই ব্যক্তি। তাহলে উমা ছেলেতে রূপান্তরিত হলো কিভাবে? উমাকে কিন্তু এইখানে এনে রূপান্তরিত করা হয়নি, এই পরিবর্তন তার অনেক আগেই হয়েছিল। কখন? মনে আছে ওই পুরোহিত উমাকে দেখে পালিয়ে গিয়েছিল? সেদিন সবাই জানতে পেরেছিল উমা একজন ছেলে, এজন্যই তাকে টাকার বিনিময়ে ওই ডাক্তারের কাছে বিক্রয় করে দিয়েছিল। পরবর্তীতে তাকে এই সেলে নিয়ে আসা হয়। আর এই উমার ঘটনা কিন্তু কাল্পনিক নয়, আমাদের আশেপাশে অনেকের ক্ষেত্রে এটা দেখা গেছে যে আজকে যে লোকটা মেয়ে, তো কাল সকালে শোনা যায় সে ছেলেতে রূপান্তরিত হয়েছে। আর এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, একে বলা হয় কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া। আর এই সমস্যাকে সমাধানের জন্যই এই এক্সপেরিমেন্ট, যেটা সম্পূর্ণ অবৈধ। অর্থাৎ শঙ্করের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায় যে সে এবং ওরা আর কেউ নয়, সে নিজেই। শঙ্কর অনেকটা হতাশ হয়ে পড়ে। সে মনে করে তার আর বাঁচার সম্ভাবনা একদমই নেই, এই সমস্যাটা নিয়ে বাকি জীবন সে পার করতে পারবে না। এজন্য তার কাছে থাকা ওই ছোট্ট অস্ত্রটা দিয়ে নিজেকে শেষ করতে চায়, এমনকি নিজেকে আঘাত করে বসে। কিন্তু সে হঠাৎ খেয়াল করে যে ওই উজ্জ্বল আলোর মতো কিছু একটা জ্বলজ্বল করছে ওই দূরে। শঙ্কর দেখে এটাই ওই মাশরুম যেটার জন্য সে এখানে এসেছে। তাহলে আগেটা কী ছিল? তখন তার মনে পড়ে যায় ওই সাধু কি বলেছিল। ওই সাধু বলেছিল যখন এই মাশরুম জন্ম নিবে একসাথে 3টা জন্ম নিবে, কিন্তু এর আগেরটা আমরা দেখেছিলাম ওইখানে মাত্র একটা মাশরুম জন্ম নিয়েছিল, অর্থাৎ ওইটা একটা ভ্রম ছিল। আর আজ তার সামনে একটা বাস্তব মাশরুম দেখতে পাচ্ছে শঙ্কর ওই মাশরুমটা আনতে যাবে, এমন সময় ওই সিংহটা শঙ্করকে আক্রমণ করতে আসছে। শঙ্কর কোনো মতে ওই মাশরুমটা তার হাতে পেয়ে যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শঙ্কর একটা নদীর ঢালে আহত অবস্থায় পড়ে আছে। সেখানে ওই মেয়েটাও ছিল, জাহ্নবী, এবং সে বেঁচে আছে। আজ শঙ্কর 15টা বছর পরে কাউকে স্পর্শ করে দেখল, এর ফলে তার উপর কোনো প্রভাব পড়ছে না, অর্থাৎ ওই মাশরুমটা সে গ্রহণ করেছিল। আর এখানেই আজকের মুভিটা শেষ হয়ে যায়। তো গল্পটা যদি বুঝে থাকো এবং ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। তো আমি বলেছিলাম মুভির শেষে মুভির সামারি দিয়ে দেবো, তো এখন মুভির সামারিটা দিয়ে দেই। আমি প্রথমে এই 3টা চরিত্রকে মনে রাখতে বলেছিলাম, বলে দেই এই 3টা চরিত্র একই ব্যক্তি। কিভাবে? দেখো, এই উমা নামের মেয়েটা একজন দেবদাসীর মেয়ে। উমার মা দেবদাসী হওয়ার কারণে তার মা উমাকে দূরে রেখেছিল, কিন্তু একদিন উমাকে বাড়িতে নিয়ে আসে নিজের কাছে রাখার জন্য। কিন্তু গ্রামের মাতব্বর উমাকে দেখে তাকে দেবদাসী বানানোর সিদ্ধান্ত নেয় এবং একসময় সেটাই করে। একদিন এক পুরোহিত খেয়াল করে উমা কোনো মেয়ে নয়, সে একজন ছেলে। এই ঘটনা শুনে ওই মাতব্বর উমাকে বিক্রয় করে দেয় সেই জায়গায় যেখানে এই সমস্যাটা নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এবং সেখানে 6 বছর থাকার পরে এতদিনে উমা একটা পূর্ণাঙ্গ ছেলেতে রূপান্তরিত হয়। আর এই 6 বছর পরে সে ওখান থেকে পালিয়ে আসে
আর ইনিই ছেলেটাকে রক্ষা করে। আর ইনিই হলেন কেদার বাবা। সে এক আশ্রমে আশ্রয় দেয়, আর সেখানে তার নাম হয় শঙ্কর। সেখানে 15 বছর থাকার পরে সেখান থেকে বের করে দেওয়া হয়, কারণ তার উপরে এক্সপেরিমেন্ট করার ফলে একটা সাইড ইফেক্ট ঢুকে পড়ে। কোনো মানুষ তাকে স্পর্শ করলে সে অচেতন হয়ে পড়ে, এবং এর সমাধান পেতে একটা মাশরুমের সন্ধানে বের হয়। আর ওই মাশরুমটা সেবন করে তার এই রোগ থেকে মুক্তি পেয়ে যায়, এবং একসময় সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো গল্পটা এ পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও। দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে। সে পর্যন্ত বাই।